এই বর্ষায় খান গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি। বন্ধুরা, শুরু করার আগে একটা অনুরোধ, আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশায় থাকলাম। আসুন শুরু করা যাক। এখানে আমি নিচ্ছি 2 কাপ মুগের ডাল আর ওই কাপেরই 2 কাপ গোবিন্দভোগ চাল। এখন আমি ডালটা ড্রাই রোস্ট করে নেব। ডালটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেব। ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার ফুটন্ত জলে ডালটা দিয়ে দিলাম। এমনভাবে সেদ্ধ করব যেন হাফ সেদ্ধ হয়। এটা কেন করলাম সেটা আমি পরে বলছি বন্ধুরা। এবারে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। গরম হয়ে গেলে আলু আর ফুলকপি যেটা আমি খিচুড়িতে দেব সেটা আগে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি এখানে চাপা দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। ডালটা যখন এরকম হাফ সেদ্ধ হবে তখন এটা নামিয়ে রেখে দেব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ডালটা একটু হাফ বয়েল করে নিলে রান্নাটা সুবিধে হয়। তাই এভাবে খিচুড়ি করলে দেখবেন বন্ধুরা, চাল আর ডাল কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ওই সর্ষের তেলেই 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 2টো তেজপাতা, কিছু থেতো করা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1 টিস্পুন গোটা জিরে। এখন একদম লো হিটে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, একটু জলে গুলে দিলাম। আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, নুন দিলাম আর দিলাম 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাগুলো ভালো করে ভাজার জন্য একটু জল মিশিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, নুনটা কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম না, পরে টেস্ট করে আবার মেশাবো। মশলা ভাজা হয়ে গেছে, এবারে যে জল মেশাচ্ছি সেটাতে ভাজা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর 2-3 মিনিট ঢাকা দিয়ে আগে সেদ্ধ করে নেব। আলু আর ফুলকপি নরম হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডাল সেদ্ধ করার আন্দাজে জল মেশাতে হবে। তারপর ওই হাফ বয়েল করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে, 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো মেশাবেন। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। 1.5 টেবিল স্পুন ঘি দিলাম। এখন দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই অবস্থায় নুন মিষ্টি টেস্ট করে মেশাতে পারেন বন্ধুরা। আমি আরেকটু নুন মেশালাম। এখন দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে রান্নাটা আমার হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজার সাথে পরিবেশন করছি, কিন্তু এই খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা ঠাকুরের উদ্দেশ্যেও রান্না করে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।